ইসরায়েলের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের ডাক, ১০২ সাবেক কূটনীতিকদের বিস্ফোরক দাবি। গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপের দাবি উঠল ইউরোপের ভিতর থেকেই। ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ জন সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক তুলছেন নিষেধাজ্ঞার দাবি। ফার্সি পত্রিকা লে মান্ডেতে প্রকাশিত এক খোলা চিঠিতে তারা ফ্রান্স ও যুক্তরাজ্যকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। কূটনীতিকদের অভিযোগ, ফিলিস্তিনি ভূতে অবৈধ বসতি সম্প্রসারণ ও চলমান সহিংসতা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ধ্বংস করছে। তারা এটিকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবেও উল্লেখ করছেন। তাদের দাবির মধ্যে রয়েছে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য ও সামরিক সহযোগিতা বন্ধ, ইইউ ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত এবং অবৈধ বসতিগুলোর সঙ্গে ব্যবসা বন্ধ করা। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং সাংবাদিক ও কূটনীতিকদের স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা। এখন প্রশ্ন, সাবেক কূটনীতিকদের এই আহ্বানে ফ্রান্স ও যুক্তরাজ্য কি সত্যি কঠোর পদক্ষেপ নিবে?